আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে ক্লাস শুরু করছি। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ক্যাপকাট। যারা আমরা নতুন আছি, যারা বিগিনারদের জন্য ফ্রিতে ভিডিও এডিটিং যে সফটওয়্যারগুলো আছে তাদের মধ্যে বেস্ট হচ্ছে আমার কাছে এই ক্যাপকাট। আর কিছু সফটওয়্যার আছে যেগুলোতে আমরা ফ্রিতে ভিডিও এডিটিং করতে পারবো, তবে সেগুলো ব্যবহার করার জন্য আমাদের কিন্তু পিসিতে একটু ভারী লাগবে। ভারী বলতে আপনার র্যাম বেশি লাগবে, আপনার কোরাইটা বেশি লাগবে, যার জন্য কিন্তু আমরা ওই ফ্রি সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারি না। তবে ক্যাপকাট কিন্তু আমরা খুবই লো কোয়ালিটির যে পিসিগুলো আসে, মানে ডেস্কটপ ল্যাপটপগুলো আছে, সেগুলোতে কিন্তু আমরা ইজিলিভাবে ব্যবহার করতে পারবো এবং ফ্রিতে কোনো প্রকার ওয়াটারমার্ক থাকবে না। আপনি যদি ভিডিও এডিটিংয়ে মাস্টার হতে চান ফ্রিতে কোনো সফটওয়্যার ইউজ করে, তার জন্য ক্যাপকাটটা আপনার অবশ্যই ব্যবহার করতে হবে। এতে আপনি অনেকগুলো ফিচার একদম ফ্রিতে পাবেন। হ্যাঁ, সো আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে ক্যাপকাট ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। আজকে মূলত ক্যাপকাটের পার্ট 1। আমি ক্যাপকাট নিয়ে কয়েকটি ক্লাস নিব আপনাদের। পুরো ক্যাপকাটটা আপনাদের ক্যাপকাট নিয়ে কীভাবে কাজ করতে হয়, কীভাবে ভিডিও এডিটিং করতে হয়, সমস্ত বিষয়গুলো আমি আপনাদের শেখাবো। তবে আজকে শুধু আমি আপনাদের দেখাবো যে কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। কারণ আমি এই ক্লাসটা নিতাম না, অনেকেই আমাকে বলেছেন যে ক্যাপকাট দিয়ে কাজ করার পর ওয়াটারমার্ক আসছে, এগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। শুরুতে আমরা ক্যাপকাটটা ডাউনলোড করে ফেলি। হ্যাঁ, ক্যাপকাটটা ডাউনলোড করার জন্য আপনি আপনার পিসি থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। এখান থেকে একটা ব্রাউজার ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমরা এখানে লিখব ক্যাপকাট ডাউনলোড। হ্যাঁ, ডাউনলোড পিসি লিখলেও হবে, মানে একটা শুধু ডাউনলোড লিখলেও কিন্তু আপনারা এটা করতে পারেন। আমরা সবসময় অফিসিয়াল ক্যাপকাটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করার চেষ্টা করবো। এটা দেখেন, সবার উপরে দেখেন এখানে লেখা আছে ক্যাপকাট, তারপরে দেওয়া আছে www.capcut.com। হ্যাঁ, এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্যাপকাটের অফিসিয়াল একটা ওয়েবসাইট। এখান থেকে আমরা ডাউনলোড করব, ফ্রিতে ডাউনলোড করতে পারবো আমরা। এখানে আসার পর আমরা এখান থেকে ডাউনলোড ফর ফ্রি, হ্যাঁ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে একটা ছোটখাটো টুলস আমাদের ডাউনলোড করে নিতে হবে। তারপরে কিন্তু আমরা এটা ফুল প্রসেসিংয়ে আমরা যেতে পারবো। হ্যাঁ, এখানে কমপ্লিট হওয়ার পর দেখেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে, মাত্র 2 MB। হ্যাঁ, ডাউনলোড হওয়ার পর আমরা আমাদের ডাউনলোড ফাইলে চলে যাব। আমি এর আগে একটা ডাউনলোড করে রেখেছিলাম, এখন আবার আপনাদের দেখার জন্য ডাউনলোড করে নিলাম। দেখেন এটা ডাউনলোড করলাম, এটা আমি জাস্ট এখন এটা ডাবল ক্লিক করবো। হ্যাঁ, ডাবল ক্লিক করার পর এখানে আমি ইয়েস দিব। ইয়েস দেওয়ার পর এখানে প্রসেসিংটা 100% হবে। এখানে অনেকেরই একটু সময় লাগতে পারে, নেট যদি আপনার নেট কানেকশন যদি একটু স্লো থাকে তাহলে একটু সময় বেশি নেবে, আবার অনেকের ক্ষেত্রে সময় খুবই কম নেবে। জাস্ট আপনাদের নেটের উপরে নির্ভর করবে এবং কি আপনাদের পিসির কোয়ালিটির উপরে নির্ভর করবে। তবে একটি জিনিস মনে রাখবেন, আপনার পিসিতে যদি 4GB র্যাম কোরাই 3 থাকে, জেনারেশন যেটাই থাক না কেন, আপনি ইজিলি কিন্তু এই ক্যাপকাটটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এখানে আমরা একটু ওয়েট করব। ইনস্টল করার কাজ কিন্তু প্রায় আমাদের এখন শেষের দিকে, এখন অল্প কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। আর একটি কথা আপনাদের আমি বলে রাখি যে ক্যাপকাট কিন্তু এই সফটওয়্যারটা টিকটকের একটা সফটওয়্যার। মূলত এই সফটওয়্যার মালিক হচ্ছে টিকটক। হ্যাঁ, 100% কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমাদের ক্যাপকাটটা ওপেন হবে। অনেকের সময় একটু এখন দেখেন এখান থেকে টেস্টিং চলতেছে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে মূলত যে আপনার পিসিতে স্মুথলি চলবে কিনা, হ্যাঁ, সেটা টেস্ট করা হচ্ছে আর কি। যদি আপনার পিসিতে স্মুথলিভাবে চলে তাহলে এখানে কমপ্লিট লেখা আসবে। এখনই আপনারা এখানে একটু ওয়েট করবেন, ওয়েট করলে আপনারা কমপ্লিট একটা লেখা পেয়ে যাবেন। এখানে মূলত এই টেস্টটা করা হচ্ছে যে সহজভাবে বলতে গেলে আমি আবারও বলতেছি যে আপনার পিসিতে এই ক্যাপকাট সফটওয়্যারটা স্মুথলিভাবে চলবে কিনা, সেটা আসলে এই ক্যাপকাট সফটওয়্যার থেকে কিন্তু এটা তারা টেস্টিং করে নিচ্ছে। হ্যাঁ, যদি আপনার পিসিতে ঠিকঠাকভাবে চলে তাহলে কিন্তু এখানে কমপ্লিট লেখা আসবে। এখানে একটু ওয়েট করবো আমরা।
আর যদি কারো করতে প্রবলেম হয়, ডাউনলোড এবং ইনস্টল করতে প্রবলেম হয়, তাহলে আমাকে আপনারা ফোন দিবেন, আমি আপনাদের দেখিয়ে দিব। আর যারা ফ্রি স্টুডেন্ট আছেন তারা আমাকে মেসেজ দিবেন, যারা আর কি ইউটিউবে ভিডিও দেখেন আমার নিয়মিতভাবে, আমার ফ্রি স্টুডেন্ট যারা আছেন তারা আমাকে মেসেজ দেবেন, আমি আপনাদের অ্যান্সার দিয়ে দেবো যে কোথাও প্রবলেম হয়। হ্যাঁ, কমপ্লিট হওয়ার পরে আমরা ক্যাপকাটটা ওপেন করব। ওপেন করার পরে আমাদের যে প্রথম যে কাজটা থাকবে সেই কাজটা হচ্ছে গিয়ে, আমি আগেও আপনাদের বলেছি যে ওয়াটার মার্ক, অনেকেই আমাকে বলে যে ইনস্টল করার পরে ওয়াটার মার্কটা আসে, সেই ওয়াটার মার্ক যেন না আসে সেই জন্য আমরা করব কি, এটা সাইন ইন করে নেব। হ্যাঁ, আমরা সাইন ইন করার জন্য উপরে বাম পাশে খেয়াল করবেন আপনারা, এখানে যেখানে লেখা আছে সাইন ইন, এই সাইন ইনে আমরা ক্লিক করব। সাইন ইন ক্লিক করার পরে আমরা এখানে সবার প্রথমে আমরা দেখতে পাবো টিকটকের একটি লোগো দেওয়া আছে। হ্যাঁ, আমি আগেও আপনাদের বলেছি যে এই ক্যাপকাট সফটওয়্যারটা কিন্তু এটা টিকটকের। হ্যাঁ, সেই জন্য আমরা কিন্তু আমাদের টিকটক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এটা সাইন ইন করতে পারবো। আর যদি আপনারা টিকটক অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে না চান, সেক্ষেত্রে আপনারা সরাসরি এখান থেকে ফেসবুক দিয়ে এটা সাইন ইন করতে পারবেন, এবং কি আপনাদের জিমেল দিয়ে সাইন ইন করতে পারবেন। তবে আমি আপনাদের বলবো যে আপনাদের টিকটক অ্যাকাউন্ট কিংবা জিমেল অ্যাকাউন্টে একটা সাইন ইন করে নেবেন। কিন্তু সবসময় আপনারা চাইবেন যে এটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করার জন্য। হ্যাঁ, জিমেল অ্যাকাউন্টে আমরা সাইন ইন করে নেব। আমরা জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করার জন্য আমরা এখানে সাইন ইনে ক্লিক করব, জিমেল এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট হয়ে যাবে, যে ব্রাউজার আপনার জিমেল আছে এমনকি যে ব্রাউজারে আপনার সবসময় এটা ওপেন হয়। হ্যাঁ, এখান থেকে আপনার জিমেলটা সিলেক্ট করে নেবেন। তারপর আমি জিমেলটা এখানে লগ ইন করা আছে, আমি জিমেলটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি কন্টিনিউ দিব। দেখেন এখানে কিন্তু এটা সাইন ইন দেখাচ্ছে। হ্যাঁ, এখান থেকে এটা আমি ক্যান্সেল দিয়ে দিব। এখান থেকে আমি ওপেন ক্যাপকাট ক্লিক করলে হবে, কিংবা আপনি যদি এটা এখান থেকে কেটে দেন, কেটে দেওয়ার পরে এখন দেখেন এখানে কিন্তু আমার এই যে জিমেলে যে নামটা আছে সেটা শো করতেছে, মানে অলরেডি আমার কিন্তু এটা সাইন ইন হয়ে গেছে। এখন যদি আমি এটা কেটে দিই, কেটে দেওয়ার পরে যদি আমি আবার এটা ওপেন করি, দেখেন যখন আপনাকে এটা আপনার সাইন ইন হয়েছে কিনা 100%, সেক্ষেত্রে এটা বোঝার জন্য আপনি এই বাম পাশে দেখেন, যখন আমরা সাইন ইন করা ছিল না তখন কিন্তু এখানে সাইন ইন অপশনটা ছিল, এখন কিন্তু সাইন ইন অপশন নাই। এখানে আমার যে জিমেলের নামটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, এবং কি নিশ্চয়ই কিন্তু দেখাচ্ছে। এরকম হলেই কিন্তু আমরা বুঝে যাব যে আমাদের ক্যাপকাটটা সাইন ইন হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমরা কাজ করি, এখানে কাজ করার পর যদি আমরা কোনো ভিডিও যখন আমরা আমাদের পিসিকে যখন লোড করব, সেক্ষেত্রে কিন্তু ওয়াটার মার্কটা আসবে না। আর যদি আমরা সাইন ইন না করি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওয়াটার মার্কটা আসবে। হ্যাঁ, আর এটা কাজ করেন আমরা এখান থেকে এই প্লাস যে এটা আছে প্রজেক্ট, এখানে ক্লিক করলে কিন্তু আমরা ইজিলিভাবে কাজ করতে পারবো। হ্যাঁ, আর এখানে কিভাবে কাজ করতে হবে, এটা কোন মেনু কি কাজ, ডিটেলসে আমি পার্ট 2-তে আপনাদের সাথে কথা বলবো। নেক্সট ক্লাসটা আমি অতি শীঘ্রই নিয়ে ফেলবো আপনাদের। জাস্ট এই পর্যন্ত আপনারা কাজ করে রাখবেন। হ্যাঁ, তাহলে আমি আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।